মা হয়ে নিজ হাতে নিজের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার দায়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঠাটিয়ে এক চড় মারল রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, মাত্র 2 মিনিট সময় দেবো আমি আয়ুষ, এর মাঝখানে তুমি যদি নিজেকে সত্য প্রমাণিত করতে না পারো এবং আমি যদি কোনোভাবে বুঝতে পেরেছি এই জিনিসটা যে তোমরা মেঘাকে ইচ্ছাকৃতভাবে খারাপ সাজানোর জন্য এই সমস্ত চক্রান্তগুলো করছো, তখন কিন্তু তোমাকে আমার শর্ত মেনে নিয়ে মেঘাকে বিয়ে করতে হবে এবং এটাই আমার লাস্ট ডিসিশন। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে মা, আজ তুমি অবশ্যই পরাজিত হবে এবং সে তোমার আর পরাজয়টা আমি নিশ্চিত করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদাকে নিয়ে আসা এবং বলতে থাকে যে নানুদা তুমি আমাকে বলো তো সেদিন যে কুসুম এবং আমাকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেদিন রাতে যে আমরা ড্রিঙ্ক করেছিলাম, সেই ড্রিঙ্কের মধ্যে এই ঘুমের ওষুধগুলো, নেশার ওষুধগুলো মেশাতে তোমাকে কে আদেশ করেছিল বলো। ঠিক সেই মুহূর্তে নানুদা যখন বলতে থাকে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম এবং সেই মুহূর্তে আমার কাছে সিসিটিভি ফুটেজও আছে, সেই ফুটেজের মধ্যে স্পষ্ট শোনা যাচ্ছে, আপনারা চাইলে শুনে নিতে পারেন, যে মেঘাই ছিল সেই ব্যক্তি যে কিনা আমাকে সেই নেশার ওষুধটা আমার হাতে তুলে দিয়েছিল এবং বলেছিল আমি যাতে মনে করে আয়ুষ এবং কুসুমের জুসের মধ্যে সেই নেশার ওষুধটা মিশিয়ে দিই এবং ভুলবশত আমি ভুলে যাই যে কোন গ্লাসে আমি মিশিয়েছি। তার পরবর্তীতে সেটা ভুলবশত মেঘা খেয়ে ফেলে এবং তার পরবর্তীতে ওরা দুজন এক পর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় উল্টোপাল্টা বলা শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান সেই গুন্ডাদেরকে নিয়ে আসে এবং বলতে থাকে যে বল তোদেরকে কে কুসুমের গায়ে কালি ছেটাতে বলেছিল। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন কিনা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলতে থাকে যে আমাদেরকে মেঘা ম্যাডামই দিয়েছিল মূলত অনেকগুলো টাকা আর প্রলোভন দেখিয়েছিল বিধায় আমরা কুসুমের গায়ে রীতিমতো কালি ছিটিয়েছিলাম এবং আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না কুসুমের প্রতি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা এবার তুমি কী বলবে বলো তো, এবং এখানেই পর্যন্ত কিন্তু থেমে যায়নি। মেঘা রীতিমতো আমাদের কোম্পানির ক্ষতি করার জন্য ও রীতিমতো মেঘা কুসুমকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রগুলো করেছে, কারণ ও খুব ভালো করে জানতো একবার যদি ও কুসুমের মুখে কোনো কথা বসিয়ে দিয়ে তোমার কাছে, যেহেতু তুমি ওকে সব থেকে বেশি বিশ্বাস করো, ও যদি তোমার কাছে এসে কোনো কথা বলে তাহলে তুমি ওর কথার উপরে বিশ্বাস করে কুসুমকে অবিশ্বাস করো, কুসুমকে তুমি এই পদ থেকে সরিয়ে দেবে। এবং এই অবিকল সেটাই হয়েছে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে ও দাঁড়িয়ে ও রীতিমতো একের পর এক ডিল আমাদের ক্যান্সেল করিয়ে দিয়েছে, যাতে করে কিনা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই সমস্ত প্রমাণও অফিস থেকে ম্যানেজার এসে দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ইন্দ্রাণী যখন বলতে থাকি যে রাজ তুমিও বিশ্বাস করো যে আমি সত্যি অর্থে মেঘাকে আয়ুষের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে ভুল করেছি। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি কাছে সমস্তটা স্পষ্ট হয়ে যাওয়া মাত্র রাজশেখর গাঙ্গুলি ঠাটিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে চড় মারে এবং বলতে থাকে যে ব্যাস অনেক হয়েছে ইন্দ্রাণী, আমি তোমার উপরে বিশ্বাস করে তোমার উপরে গোটা সংসারের দায়িত্ব তুলে দিয়েছিলাম, তাই বলে এটা নয় যে তুমি আমার ছেলেদের ভবিষ্যতে সমস্ত ডিসিশন নিয়ে তুমি আমার ছেলেদের ভবিষ্যৎটা তছনছ করে দিবে। তুমি বারবার করে একটার পর একটা জীবনসঙ্গী ওদের জন্য বাছাই করেছো এবং আমি চুপ করেছিলাম, সমস্ত কিছু সহ্য করেছিলাম, কিন্তু তুমি ওদের জীবনটা রীতিমতো নরকে পরিণত করে দিতে চলেছিল। তোমার পছন্দ করা পাত্রীরা কোনোটাই ভালো হয়ে ওঠেনি এবং আজও সেটা প্রমাণিত। তা সত্ত্বেও তুমি কেন নিজের হার স্বীকার করছো না সেটাই আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।